নমঃ শিবায়, হর হর মহাদেব। এখন শ্রাবণ মাস চলছে বন্ধুরা, আর এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, পছন্দের মাস। শ্রাবণ মাসে শেষ সুযোগ, আর এই শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ ফুল ও শস্য অবশ্যই অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 1433 বঙ্গাব্দে বাংলার এই বছর আমরা শ্রাবণ মাসে 5টি সোমবার পেয়েছি। শ্রাবণ মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সোমবার পার হয়ে গেছে। সামনে অর্থাৎ আগামী দিন পালিত হতে চলেছে শ্রাবণ মাসের এই বছরের শেষ সোমবার এবং এই বছরের শেষ সুযোগ। দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই দেবেন, উপবাস রেখে এবং শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এই বিশেষ শস্য এবং ফুল। মহাদেবের আশীর্বাদে আপনারা সকল মনস্কামনা পূর্ণ হবে। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য, এই পবিত্র মাসের জন্য। শ্রাবণ মাসের সোমবারে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে শ্রাবণ সোমবারের ব্রত করলে বাবা সেই ভক্তর ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত রাখতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এই বিশেষ শস্য এবং ফুল। শিবপুরাণে শিব ঠাকুরের পুজোতে নানা রকম শস্য এবং ফুল অর্পণের কথা বলা হয়েছে। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারেও বিশেষ শস্য ও ফুল অর্পণে বিশেষ বিশেষ মনস্কামনা পূর্ণ হয়। আজকের ভিডিওতে রয়েছে বন্ধুরা সেই বিষয়ে আলোচনা করব, যে কোনো শস্য অর্পণ করলে কোন বিশেষ মনস্কামনা পূর্ণ হবে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি, আধ্যাত্মিকমূলক বিষয়বস্তু সম্পন্ন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে হর হর মহাদেব কথাটি লিখতে একদমই ভুলবেন না। মাসের সোমবার, এই শ্রাবণ মাসের সোমবারটি অত্যন্ত জাগ্রত এবং মাহাত্ম্যপূর্ণ হয়ে থাকে। যদি বন্ধুরা এখনও পর্যন্ত শিবলিঙ্গে আপনি সবুজ মুগ ডাল অর্পণ না করে থাকেন, তাহলে শ্রাবণ মাসের এই শেষ সোমবারে শেষ সুযোগে আপনি কিন্তু শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন গোটা সবুজ মুগ ডাল। শাস্ত্রমতে মুগ ডাল শিবের বিশেষ প্রিয়। এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সুখ ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন। শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে ভুলবেন না। গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত সমস্যা বাধা থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের প্রার্থনা করে শিবকে মুগ ডাল অর্পণ করলে তা অবশ্যই পূর্ণ হয়। দ্বিতীয় যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন সোমবারে, সেটি হচ্ছে অড়হর ডাল। শিবপুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থসহ একাধিক ফললাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এই বিভিন্ন ধরনের অন্ন শস্যর মধ্যে অন্যতম হল অড়হরের ডাল। এই অড়হরের ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয় এবং আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে দীর্ঘদিন ধরে ভুগে থাকেন,
তাহলে অড়হর ডাল অর্পণ করলে সেই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে এই ডাল অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন ভক্তি ভরে, কিন্তু ভুলবেন না কিন্তু জপ না করে এটি কিন্তু আপনি কোনো ডাল অর্পণ করবেন না, সেটি আপনার পুজো সম্পন্ন হয় না। সেক্ষেত্রে অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে আপনি এই ডালগুলি কিন্তু অর্পণ করতে পারেন। তৃতীয় যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে ছোলার ডাল। বিশেষ করে অবিবাহিত জাতক বা বিবাহে বাধা আসছে বারংবার যাদের, তারা শ্রাবণের এই সোমবারে অর্থাৎ শেষ সোমবারে আগামী দিন শিবকে ছোলার ডাল অর্পণ করুন। একটু দেখে নেবেন বন্ধুরা, যাতে ডালগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কোনো রকম ভাঙা বা পোকা না লাগা থাকে, এটি অবশ্যই মাথায় রাখবেন। এর ফলে বিবাহে বাধা দূর হবে, পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন। উল্লেখযোগ্য রয়েছে যে শিব পুজোয় বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য বৈভব লাভ করতে পারে। তবে কাটা বা ছেঁড়া বেলপাতা বা কোনো রকম পোকা লাগা বেলপাতা কিন্তু দেবেন না শিব পুজোতে। আপনি যদি বেলপাতা নাও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ছোলার ডাল কিন্তু অর্পণ করতে পারেন। শিব পুজোয় ছেঁড়া বেলপাতার ব্যবহার কিন্তু একেবারে নিষিদ্ধ। তো চতুর্থ যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন আগামীকাল অর্থাৎ শেষ সোমবার দিন শ্রাবণ মাসে, সেটি হচ্ছে বিউলির ডাল। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বা সন্তুষ্ট করার জন্য বিভিন্ন উপায়ে ভক্তরা বিভিন্ন রকম উপায় করে থাকেন। তারা আশীর্বাদ জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে নেয় দেবাদিদেব মহাদেব। আবার যে জাতিকাদের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসের শনিবার শিব ঠাকুরকে গোটা বিউলির ডাল অর্পণ করতে পারেন। শিবকে শনির গুরু বলে মনে করা হয়, তাই শ্রাবণ মাসে বিশেষ উপায় করলে অবশ্যই গ্রহরাজ শনি ঠাকুর এবং শিব উভয়ই কিন্তু প্রসন্ন হন। পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং সেটি শ্রাবণ মাসের সোমবারে কেন প্রতিদিন অর্পণও করতে পারেন, সেটি হচ্ছে অক্ষত আতপ চাল, অর্থাৎ অখণ্ড গোটা আতপ চাল। যে কোনো দেবী এবং দেবতা পুজোতে অখণ্ড আতপ চাল কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। যে কোনো পুজোয় অক্ষত ব্যবহার করা আতপ চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং এটি শুভ বলেও মনে করা হয় আমাদের ধর্মীয় শাস্ত্রে। শিবলিঙ্গে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি লাভ করা যায় এবং জীবনে শান্তির আগমন ঘটে। চাল অর্পণ করলে সেই ব্যক্তির মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন এবং প্রচুর ধন অর্জন করেন। তবে শিব পুজোয় কখনোই ভাঙা চাল কিন্তু অর্পণ করতে নেই, অক্ষত অর্পণ করবেন, অক্ষত চাল কিন্তু অর্পণ করবেন, এটি অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। এবং এই চাল অর্পণ করার সময় আপনি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। আপনারা যে শস্যই শিবলিঙ্গে অর্পণ করুন না কেন সেটি যেন গোটা থাকে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। কখনোই কোনো ভাঙা জিনিস বা ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা একেবারেই উচিত নয়, তা সে বেলপাতাই হোক বা অন্য কোনো শস্য বা ফল। যে শস্যই আপনারা অর্পণ করবেন সেটা অত্যন্ত ভালোভাবে বেছে নেবেন, দেখে নেবেন যেন তার মধ্যে কোনো পোকা না থাকে। চাল অর্পণ করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন চালের মধ্যে কোনো ফুটো বা পোকা না থাকে, কোনো ভাঙা চালও না থাকে। শিবলিঙ্গে অর্পণ করবার পূর্বে আপনারা চালটিকে একটি পাত্রে নেবেন, ভালো করে বেছে নেবেন এবং সামান্য জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকনো করে নেবেন। তারপর শিবলিঙ্গে অর্পণ করবেন। শ্রাবণ মাসের যে কোনো দিন আপনারা শিবলিঙ্গে অক্ষত চাল কিন্তু অর্পণ করতে পারেন বা প্রতিদিন শিবলিঙ্গে এই চাল অর্পণ করতে পারেন বলে মনে করা হয় যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে শুধুমাত্র জল অর্পণ করলে এবং তার সাথে অক্ষত আতপ চাল এবং বেল পাতা অর্পণ করলে দেবাদিদেব মহাদেবের আপনার মনস্কামনা কিন্তু খুব শীঘ্রই পূর্ণ করেন। তাই বন্ধুরা, আপনারা আপনাদের মনস্কামনা যেরকমই সেটি পূর্ণ করবার জন্য শ্রাবণ মাসের এই শেষ সোমবার আগামী দিন শিবলিঙ্গে এই বিশেষ শস্যগুলি অর্পণ করতে পারেন।
এবারে বন্ধুরা আমরা আসবো ফুলের প্রসঙ্গে। বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাতি কম নয়। শ্বেতাকন্দ, ধুতুরা ফুল, হলুদ রঙের কলকে ফুল, নীল রঙের অপরাজিতা ফুল সব কিছুই বাবার অত্যন্ত প্রিয় এবং পছন্দের ফুল। অনেকেই বলেন যে সাদা পদ্ম বাবার অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসের এই শেষ সোমবারে শিবলিঙ্গে যে ফুলটি অবশ্যই অর্পণ করবেন সেটা শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল নয়, এটি মাতা পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল। অর্থাৎ হরগৌরী পুজোয় এই বিশেষ ফুলটি ব্যবহৃত হয়। বাবার নামে এই বিশেষ ফুলটি রয়েছে। এই ফুলটির নাম হয়েছে নীলকণ্ঠ ফুল। মনে করা হয় যে শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র মন্থন থেকে উত্থিত বিষাক্ত হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করলে এবং নীলকণ্ঠ ফুলের মালা দেবাদিদেব মহাদেবকে পরিধান করালে সারা বছর সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা যায় এবং জীবনে স্থিতিশীলতা আসে, জীবনে শান্তি আসে। শুধুমাত্র মহাদেবের নয়, দেবী পার্বতীও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে এই অপরাজিতা বা নীলকণ্ঠ। আপনারা অনেকেই হয়তো জানেন যে মা দুর্গার পুজোয় নীলকণ্ঠ ফুল অবশ্যই লাগে। এই ফুল আবার মা দুর্গারও প্রিয় ফুল। এই ফুলের অপর নাম অপরাজিতা। মনে করা হয় দেবী দুর্গাকে এই ফুল অর্পণ করলে সারা জীবনে অপরাজিত থাকা যায়, অর্থাৎ জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। তাই শ্রাবণ মাসের শেষ সোমবারে আগামী দিন শুধুমাত্র মহাদেবকে নয়, আপনারা হরগৌরীর পুজো করুন, শিব পার্বতীর পুজো করুন এবং অবশ্যই শিবলিঙ্গে এবং মাতা পার্বতীকে নীল রঙের এই অপরাজিতা ফুল অর্পণ করুন ভক্তি ভরে। এর ফলে জীবনে যাবতীয় সমস্যার সমাধান হবে আপনার। মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে জীবনে থাকা বাধা বিপত্তি মুক্ত হয়ে জীবনে অপরাজিত হয়ে থাকতে পারবেন আপনি। যদি আপনারা শ্রাবণ মাসের কোনো সোমবারে বা কোনো দিন এখনও পর্যন্ত নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ না করে থাকেন, তাহলে শ্রাবণ মাসের এই শেষ সোমবারে আগামী দিন শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করতে ভুলবেন না যেন। তবে হ্যাঁ, অর্পণ করার সময় দেখে নেবেন নীলকণ্ঠ ফুল না খুব নরম প্রকৃতির ফুল হয়। বাজারে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও যেন ছেঁড়া ফাটা ফুল না হয়, সেটি দেখে আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। তাছাড়াও বাবার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ধতুরা ফুল, অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে শ্বেত রঙের আকন্দ ফুল। আপনারা এই ফুলগুলিও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন শ্রাবণ মাসে এই শেষ সোমবারে। এবং অবশ্যই বাবার সর্বাধিক প্রিয় ফুল সেটি হচ্ছে বেল গাছের ফুল। বেল গাছের ফল যেমন বাবার প্রিয়, বেলপাতা ছাড়া যেমন বাবার পুজো অসম্পূর্ণ, ঠিক সেই রকমভাবে বেল গাছের ফুলও কিন্তু বাবার সর্বাধিক প্রিয় ফুল। তবে এই ফুল পাওয়া দুর্লভ, বাজারে পয়সা দিয়েও কিন্তু কিনতে পাওয়া যায় না। কিন্তু যদি কোথাও এটি জোগাড় করতে পারেন, কোনোভাবে জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আগামী দিন শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে এই বেল ফুল কিন্তু অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে দেবাদিদেব মহাদেব প্রীত হন, কারণ বেল ফুলই হচ্ছে মা পার্বতীর বাস। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শ্রাবণ মাসের এই শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবকে খুব ভালো করে নিষ্ঠার সহিত ভক্তি ভরে পুজো দেন। আশা করি আপনাদের সকল মনস্কামনা দেবাদিদেব মহাদেব পূর্ণ করবে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।